নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি কিন্তু আপনাদের জন্য আবার একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে আপনাদের জন্য নতুন করে আবার ভিডিও বানাতে শুরু করেছি। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, এই মুহূর্তে পাওয়া খবর কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বিচারপতি অমৃতা সিনহার যে 58,000 প্যানেল প্রকাশের নির্দেশ ছিল, প্রতিটা জেলার ডিপিএসসি ওয়াইজ 23টা ডিপিএসসি থেকে রেজাল্ট নিয়ে যে পাবলিশ করার অর্ডার দিয়েছিল বিচারপতি অমৃতা সিনহা, যে ভ্যাকান্সি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ এবং কোন পদে কত শূন্য পদ ছিল কোন জেলাতে, এই বিষয়ে একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট এখন চলে এসেছে। এখন সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তো চলুন বন্ধুরা, আমরা এবারে আজকের ভিডিওটি বিস্তারিত জেনে নিই। আপনারা জানেন, গত 12ই ডিসেম্বর 2023 তারিখে বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক শিক্ষা পর্ষদকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে 20 ডিসেম্বর 2023 তারিখের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে 23টা ডিপিএসসি ওয়াইজ 58,000-এর যে তারা নিয়োগ দিয়েছিল সেই নিয়োগের প্যানেল প্রকাশ করতে হবে। কেননা বারংবার যে অভিযোগটা উঠছে যে নিয়োগে প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ কাউকে আড়াল করতে চাইছে, তাই সেই জিনিসটা কিন্তু ক্লিয়ার করার জন্যই বিচারপতি অমৃতা সিনহা 12ই ডিসেম্বর লাস্ট ওয়ার্নিং দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অর্ডার করেছিলেন যে 20 ডিসেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ অন্তত কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার ইজলাসে রিপোর্ট আকারে এই 58,000-এর প্যানেল জমা করুক এবং প্রয়োজন হলে তারা সেটা প্রকাশ করতে বলবে, তখন সেটি প্রকাশ করবে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব ভালো করেই জানে যে তারা এই রিপোর্ট কোনো দিনই দিতে পারবে না। কেননা তারা 58,000-এর যে নিয়োগ করেছে তার যে কোনো বৈধ প্যানেল লিস্ট আছে কিনা সেটা নিয়েই কিন্তু একটা সন্দেহ রয়েছে এবং তারা যে টেট পাস ক্যান্ডিডেটদের পাশাপাশি টেট ফেল ক্যান্ডিডেটদেরকেই বেশি নিয়োগ দিয়েছে, এটাই কিন্তু বারবার একই জিনিস প্রমাণ করে। কেননা একটা নিয়োগ দুর্নীতির মামলা চলছে, সেখানে প্যানেল প্রকাশ করতেই যদি এত ভয় থাকে পর্ষদের, তার মানে কিন্তু এটাই বোঝা যায়। তো আজকে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ 18/12/2023 তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই 58,000-এর প্যানেল প্রকাশ যাতে না করতে হয় সেই জন্য তারা ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলো এবং এই মামলাটি এমার্জেন্সি বেসিসে আগামীকালকে অর্থাৎ 19/12/2023 তারিখেই কিন্তু শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই 20 তারিখের প্যানেল প্রকাশ তারা করবে না বলেই কিন্তু ডিভিশন বেঞ্চে শেষমেশ প্রাথমিক শিক্ষা পর্ষদ পৌঁছে গিয়েছে এবং এই 58,000 প্যানেল প্রকাশ যদি ডিভিশন বেঞ্চেও শেষ রক্ষা না হয় তাহলে কিন্তু পর্ষদকে সুপ্রিম কোর্টে যাওয়ার আর কোনো পথ থাকবে না। কেননা সুপ্রিম কোর্ট 17 তারিখ থেকে ছুটি হয়ে যাচ্ছে, অর্থাৎ এই ডিসেম্বর মাসটা কিন্তু পুরোটাই বন্ধ এবং ডিভিশন বেঞ্চ যা অর্ডার দিবে সেইভাবেই কিন্তু পর্ষদকে চলতে হবে। তবে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ যা রায় দিয়েছে, ডিভিশন বেঞ্চেও আশা করি সেই ধরনেরই রায় হবে পর্ষদের বিরুদ্ধে এবং প্রাথমিক পর্ষদের যিনি সভাপতি রয়েছেন, যিনি স্বচ্ছপাল, সেই স্বচ্ছপালের বিরুদ্ধেও কিন্তু এবারে হয়তো কলকাতা হাইকোর্ট কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে। তবে প্রাইমারিতে যে কী পরিমাণ দুর্নীতি হয়েছে এই প্যানেল দিতে না চাওয়া এবং বারংবার এই প্যানেল নিয়ে জলঘোলা করা, এটা কিন্তু পর্ষদ নিজেরাই বুঝিয়ে দিচ্ছে যে তারা কতটা দুর্নীতি করেছে। আপনারা দেখেছেন এর আগে কিন্তু 2022 সালের নভেম্বর মাসের 28 তারিখে পর্ষদ কোর্টের অর্ডার অনুযায়ী প্যানেল প্রকাশ করেছিল ব্রেকআপ মেরিট লিস্ট সহ এবং সেই প্যানেলে কিন্তু প্রচুর দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছে এবং সেটি নিয়ে যখন পর্ষদে অভিযোগ করা হয় বা মামলার মাধ্যমে পর্ষদকে জানানো হয়, তখন কিন্তু পর্ষদ একটি নোটিশ জারি করে জানিয়েছিল যে তারা 11 ডিসেম্বরের পর বিষয়টিকে রেকটিফাই করে তারা এই ভুলগুলোকে কারেকশান করে নেবে। কিন্তু আজও পর্যন্ত সেই ভুলগুলো কিন্তু পর্ষদ কারেকশান করতে পারেনি আর এতটাই দুর্নীতি করেছে সেগুলোকে কোনোভাবেই কভার করতে পারছে না। আর এর মধ্যে যদি বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ মতো পর্ষদ 23টা ডিপিএসসি থেকে রিপোর্ট গ্রহণ করে
কোন ডিপিএসসিতে কত শূন্য পদে কত নিয়োগ হয়েছে, কত বাড়তি নিয়োগ হয়েছে, এই রিপোর্ট পেশ করতে যাই, তাহলে কিন্তু পর্ষদের কেউ হয়তো আর বাইরে থাকবে না, বা পর্ষদ কিন্তু পুরোপুরি ফেঁসে যাবে, সাথে 58,000-এর প্যানেলও কিন্তু পুরো বিসর্জন হয়ে যাবে। সেই জন্যই কিন্তু পর্ষদ এই 58,000-এর প্যানেল দিবে না বলেই আপাতত বাঁচার জন্য তারা কিন্তু শেষমেশ আজকে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের করেছে। এবং আগামীকাল এই নিয়ে কী হয় আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো, আপডেট পেলেই আপনারা আমার চ্যানেলে নজর রাখবেন। তবে আগামীকাল সকালে এই নিয়ে বিস্তারিত আপডেট আসছে, আপনারা কেউ মিস করবেন না। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই রইল আপনাদের জন্য আপডেট। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর সর্বদা আমার চ্যানেলে নজর রাখবেন, আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।